রাইয়ের সাথে চিরকালের জন্য বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে এবার নীলুকে ধুয়ে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য বাড়ি ফেরা মাত্রই নীলুর উপরে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে যে নীলু, তোমার লজ্জা করলো না যে তুমি আমাদের সম্পর্ককে বাঁচানোর জন্য তুমি এবার ঢাল করলে রাইকে? তুমি সেই অসুস্থ মানুষটাকে ব্যবহার করতেও তোমার একবারও বিবেকে বাধ্য না? তুমি কতটা নির্লজ্জ বেহায়া হতে পারো নীলু? তুমি প্রথমে আমার কাছ থেকে 1.5 কোটি টাকা আদায় করার জন্য তুমি উঠে পড়ে লাগলে, তুমি তোমার ভবিষ্যৎ জীবনের জন্য তুমি এতগুলো টাকা আমার কাছে দাবি করলে, এখন আবার তুমি মিথ্যে অভিনয় করা শুরু করে দিয়েছো যে না, তুমি তো আমার সাথে সংসার করতে চাও, তুমি আমাকে খুব ভালোবাসো। তুমি কি মনে করেছো জীবনটা কি কোনো খেলনার একটা জিনিস? তুমি আর কি মনে হয় বলো তো? শুনো, তুমি জীবন নিয়ে ছেলে খেলা করতে পারো, কিন্তু আমি পারবো না। তখন নীলু বলতে থাকে, কি এমন অন্যায় করে ফেলেছি বলো তো? হাজার হোক ও আমার দিদিভাই হয়, আমি যদি আমার দিদিভাইয়ের সাথে আমার খারাপ ভালোর কথা শেয়ার করেও থাকি, তাহলে তোমার তো কিসে গায়ে লাগছে না সেটাই বুঝতে পারছি না। ও আচ্ছা, আমি যদি এখন কোনো কিছু কাউকে না জানিয়ে এখন তোমার কাছ থেকে সেই অ্যালুমিনিটা আদায় করে নিয়ে আমি যদি এখন এখান থেকে চলে যাই, তাহলে হয়তো বা নিশ্চয়ই তুমি সকলের কাছে এটাই প্রিটেন্ড করার চেষ্টা করবে যে না, নীলু তো লোভী, নীলু নিজের লোভটাকে আগে বাড়িয়ে ওর সংসারটাকে ভেঙে দিয়েছে, আর তারপরেই তুমি আমার রায় দিদিভাইয়ের কাছে মহান সাজার চেষ্টা করবে, তাই তো? এখন যেই আমি তোমার আসল কথাটা ফাঁস করে দিয়েছি, আমার মনের কথাটা বলেছি, সেটা দিয়ে তোমার গায়ে জ্বালা ধরে গেলো। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে আমার গায়ে জ্বালাটা সেখানেই ধরেছে যে আমাদের এত দিনকার বন্ধুত্বের সম্পর্কটা আজকে তোমার কারণে আমাকে ছিন্ন করতে হয়েছে। কারণ আমি আর যাই হোক না কেন নীলু, কোনো মতে আমি রাইকে আমাদের দুজনের সম্পর্ক জোড়া লাগানোর জন্য আমি কোনো মতেই রাইকে আমাদের মাঝখানে আনতে পারবো না। তাই আমি আজকে রাইয়ের কাছ থেকে সকল সম্পর্ক ছিন্ন করে ফেলেছি। সেটার জন্য জানো কে দায়ী? শুধুমাত্র তুমি। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে, তাহলে বেশ তো, তুমি তো তাহলে বুঝেই গেছো যে তোমার ভবিষ্যৎ জীবনটা এখন অন্ধকার। কারণ তুমি তো ভেবে নিয়েছিলে যে মনে মনে হয়তো বা যে আমি চলে যাওয়ার পর তুমি আমার রাই দিদিভাইকে বিয়ে করে নেবে, আর এখন তো সেই দিক থেকেও তোমার পথ বন্ধ হয়ে গেলো। তাহলে আমার সাথে সংসারটা করে নাও না, তাতে কী বা আসে যায় বলো তো? সূর্য, আমি তো মানছি যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, সেই অন্যায়গুলো আমি কি শুধরে নেওয়ার একটা সুযোগ তুমি আমাকে দিতে পারো না? তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থেকে প্রশ্নই উঠে না। এখন তো আমি আরও বেশি উঠে পড়ে লাগবো যে কোনো মূল্যে আমি তোমাকে ডিভোর্স দেবো। তখন আমি খুব ভালো করে জানি যে রাই দিদিভাই তোমাকে যে মেডিসিনটা দিয়েছে সেটা নিশ্চয়ই তোমার উপরে কাজ করবে। কারণ তুমি আর যাই হোক না কেন তুমি আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার কথা ভাবতে পারো, কিন্তু রাই দিদিভাইয়ের সাথে সকল সম্পর্ক চুকিয়ে নেওয়ার কথা তুমি মোটেও ভাবতে পারো না। আর তুমি খুব শীঘ্রই রাই দিদিভাইয়ের এই কথাটাও মেনে নিবে, আমি খুব ভালো করে জানি। তাই তো আমি রাই দিদিভাইকে দিয়ে এই কাজটা আদায় করার চেষ্টা করেছি। আমি জানি হয়তো অনেক বড় আমি ভুল করে ফেলেছি, কিন্তু তার সত্ত্বেও তুমি আমার দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছো সূর্য। এখন এছাড়া তো আমার কাছে কোনো উপায় নেই। ওদিকে রাই অঝরে বাড়িতে কাঁদতে থাকে আর বলতে থাকে, জানো তো বৌমনি, একের পর এক বন্ধু আমার হাতছাড়া হয়েই যাচ্ছে। আমি কেন জানি না কারোরই মন জুগিয়ে চলতে পারছি না। আমি এতটা অপয়া কী করে হয়ে গেলাম সকলের জীবনে বলো তো? তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে, কেন রাই কী হয়েছে? তখন রাই যখন নীলুর গোটা বিষয়টা খুলে বলে রাইয়ের বৌমনির কাছে, তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে কেন তুমি ওদের মাঝখানে ঢুকে পড়লে বলো তো? রাই, সেটার তো এখতিয়ার কি তোমার আদেও আছে? যতই তো নীলু তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করুক না কেন, তুমি ওর কথার উপরে ভিত্তি করে তুমি সূর্যের সাথে নিজের সম্পর্কটাকে কতটা ঘোলাটে করে ফেললে তুমি সেটা বুঝতে পারছো? এখন সূর্য কী ভাববে তোমাকে নিয়ে? তখন রাই বলতে থাকে, সূর্য আমাকে নিয়ে যাই ভাবুক না কেন, আমার বোনের প্রতিও তো আমার দায়িত্ব কর্তব্য আছে, তাই না বৌমনি? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।